আমাদের কিউটি গার্ল কি জানি না হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? জীবনে সমস্যা হইতে হইতে যখন সমস্যা থাকে না তখন মাথায় এই চিন্তাটাই আসে, কি রে সমস্যাটা কোথায়? আমার বয়ফ্রেন্ডের আমার ওজন নিয়ে অনেক সমস্যা। ওই দিন বলতেছে যে রিক্সায় এক সিটে আমরা বসতে পারি না, এমন মোটার মোটা হইছো। আমার মনে অনেক কষ্ট লাগছে। আমার এত কষ্ট লাগছে যে আমি রাত দিন পরিশ্রম কইরা পুরো সিচুয়েশনই বদলাই ফেলছি। এখন রিক্সাওয়ালা আমার সাথে বসে, ও রিক্সা চালায়। এই প্রথমবার কেউ রিক্সাওয়ালা হতে চাইছে, আসলে সিচুয়েশন বদলাই দিছি। তো আমি কিন্তু ওজন কমানোর ট্রাই করছি, এমন না যে করি নাই। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠা খালি পেটে হালকা গরম পানির সাথে লেবু মিশায় খাইছি। আপনারা বিশ্বাস করবেন না, টানা 3 মাস এরকম করার পরে আমি 5 কেজি লেবু আর 3 কেজি মধু কমাই ফেলছি বাসা থেকে। তো ওজন একবার কমায়ও ফেলছিলাম 2021-এর দিকে। তো তখন আমার আশেপাশে যারা ছিল ওরা বলতেছে, কিরে তোর থুতনি তো আরো চুক্কা হয়ে গেছে, তুই কিছু খাসটাস না নাকি? আর যারা দূরের আত্মীয় ওরা বলা বলি করতেছিল, কিছু খায়টায় নাকি? এই আত্মীয় গুলাই বিয়ে বিয়ে কেন করে আমি বুঝতে পারছি, কারণ বিয়া তো করবো 2 জন, কিন্তু প্রোফাইল পিকচার চেঞ্জ হবে 200 জনের। তো আমার এই আত্মীয়গুলার জন্যই আমি কিন্তু পাত্রপক্ষ মানে আসা শুরু করছে আমার বাসায়, দেখা সাক্ষাৎও হয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত পাত্র আমাকে আমার পছন্দ অপছন্দ এসব বিষয় নিয়ে অনেক প্রশ্ন করছে। আমার পাত্র পছন্দও হয়েছে, আমি বিয়ের জন্য হ্যাঁও করে দিচ্ছি, আমার খুব ভালো লাগছে। পরে রাতের দিকে আম্মু বলতেছে ওইটা পাত্রের বড় ভাই ছিল। পরের বার পাত্রপক্ষের সামনে যাওয়ার আগে আমার মা এবার আমার শেখায় পড়ায় পাঠাইছে যে কি বলতে হবে। তো যাই দেখি পাত্রপক্ষরা পিৎজা খাইতেছে আর পিৎজার অনেক প্রশংসা করতেছে। তো এবার তো আমার শেখায় পড়ায় পাঠাইছে, আমি তো স্ট্র্যাটেজি জানি, আমি যাই বলছি এটা আমি নিজের হাতে বানাইছি। তো দেখলাম ওরা নিজেদের মধ্যে তাকানো শুরু করলো, একজন একজনের দিকে তাকাইতেছে, কানাকানি করতেছে। আমি লাইক ওরা কি বিশ্বাস করতে পারতেছে না যে এত মজার পিৎজা আমি কেমনে বানাই ফেললাম। পরে আম্মু আমার কানে কানে বলতেছে পিৎজাটা ওরাই নিয়ে আসে। আমি যে সবসময় সমস্যা সৃষ্টি করি এরকম না, আমি মাঝে মধ্যে সমাধান করারও ট্রাই করি। এই যে এত ঝামেলা করলাম পাত্রপক্ষ নিয়ে, তা আমি ভাবলাম যে একদিন আম্মুর একটু হেল্প করি। তো একদিন দেখলাম যে বিছানায় আম্মু এরকম কাপড় চোপড় ছড়ায় ছিটায় রাখছে, আমি ভাবলাম হেল্প করি। তো আমি কাপড়গুলো খুব সুন্দর করে ভাঁজ করে আলমারিতে ভইরা রাখলাম। তারপর আম্মু আমারে বকা দিচ্ছে, কারণ ওগুলা নাকি ধোয়ার জন্য রাখছিল। তো আরেকদিন এরকম আম্মুরে আমি ভাবছি রান্না করে খাওয়াবো। তো রান্নাঘরে ঢুকছি, ঢুকে ম্যাচের কাঠি খুঁজতেছি 30 মিনিট চলে গেছে, আমি ম্যাচ খুঁজে পাই না। রান্না করবো তো দূরের কথা। তা আম্মু আসছে এসে বলে কি খুঁজোস? ম্যাচ খুঁজতেছি। শৈলী আমাদের অটো চুলা। 5 বছরে আমাদের বাসায় এত কেমন বদলে গেল। তো এই যে আজকে এত মেকআপ করে আসছি না, এটা নিয়ে আপনাদের অনেকের অনেক সমস্যা হবে। এত সাইজা গুজা কমেডি কে করে? রাইট ওই যে দেখছেন রাইট বলতেছে। আবার যদি মেকআপ না করে আসে তখন বলবে মন খারাপ, অসুস্থ, জামাই মারা গেছে। আমি আজও বুঝলাম না জামাই মারা যাওয়ার সাথে মেকআপ না করার সম্পর্ক কি। এই সময় তো আরো বেশি করে মেকআপ করা উচিত, নতুন আরেকটা পটাইতে হবে না। ওকে দ্যাটস মাই টাইম।